আবারও আসলাম আপনাদের সামনে কিছু ছোটোখাটো তথ্য নিয়ে কিছু কথা বলতে। আচ্ছা, এখন দেখেন যে এই যে আজকালকার ভণ্ড পালকরা কি করে আজকাল। ভণ্ড পালকরা দুনিয়া ছেয়ে গেছে, পালকদের দুনিয়া ছেয়ে গেছে। এখন এই যে মিনিস্ট্রি ঘরে ঘরে মিনিস্ট্রি, আপনারা কি মনে করেন বাহ্যিকতা দিয়ে ঈশ্বর মানুষকে সেই তিনি বিচার করবেন? না, সেই দিন নেই। বাহ্যিকতা দিয়ে তিনি মানুষের বিচার করেন না, তিনি বিচার করেন মানুষের অন্তর দিয়ে। সেই অন্তরটা, যে অন্তরটা তিনি চায় যে সত্য এবং মানে সত্যে আমরা যেন ঈশ্বরের গৌরব আরাধনা করি। কিন্তু আমরা আজকাল কি করি? আমরা সত্যি থাকি, আমরা কাদের কাছ থেকে শিখি? দেখেন, জগতে যদি দেখি, ঈশ্বর তার ভার দিয়ে গিয়েছিল, যীশু খ্রিস্ট যখন চলে গেল তখন ভার দিয়ে গেল তার শিশুদের উপরে, তাই না? সেখান থেকে পালকীয় কাজ শুরু। এখন দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে পালক ফুটকা বাড়ায়, ফুটকা বাইরায়। যেমন ওই যে মুরগির ছানা, মুরগির বাচ্চা ছা দেয়, তা দিয়ে ছানা বেড়ায়, ওরকম প্রত্যেক ঘরে 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 সবাই এক করে ছানা মুরগির ছানের না, পালক ফুটকা পায়রায়। আচ্ছা, এরা কি করে? এরা ধর্মকর্ম বহুত পালন করে, খুব পালন করে। দেখবেন যে প্রত্যেক রবিবার গির্জা যাচ্ছে, হোলি একবার পবিত্র। তারপরে যা যা বাহ্যিক আচার আচরণ সব আছে, সব করবে। এই যে রীতিনীতির মধ্যে আবার কিছু আছে বাবুবাণী শিখায়, কিছু আছে ওই অলৌকিক কাজ দেখায়, ছিটকে পরে, বুঝলেন? তো এখন আসি এই যে পিটার দীপাকর মজুমদার, তিনি যে রেভারেন্ড বড় পালক, মাফিয়ার ডন। আচ্ছা, এই ডনটারে না খুঁজতে পাওয়া যায় না। উনি হল সময় ঘরের মধ্যে লুকিয়ে কাজ করে, বুঝলেন? আর তার যত বেড়াদড়ি আছে, এই যে কাউরে দেখবেন না, এই যে বনি বারোই দেখবেন, এই যে কাজল সেনগুপ্ত, আসলে এরা যীশু খ্রিস্টরে চেনে। যদি চুরি করে তারা যীশু খ্রিস্টরে চেনে কেমন করে? এখানে হচ্ছে তার আসল কথা, তাই না? এখন কিছুটা আগে আসি এদের আলোচনায়, তারপরে কেন এদেরকে আমি শয়তান কই। আর আমি আসলে খারাপ ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু এগো দেখলে মানে আমার মুটকা দিয়ে বাড়ি মারতে মন চায়। মুটকা চেনেন না কি জানেন না? দাপড়া দিয়ে সাটকা দিয়ে বাড়ি মারতে মন চায়। আরে লাশ খেলায় কিচ্ছার হয়, ওই যে যেমন সেনাবাহিনীরা পাশা লাল করে দেয় না, ওইরকম করতে মন চায়। আর এই যে এক বগুড়া যা করে, এখন কিছু এই মাফিয়া ডনের কথা একটু কইনি। এই মাফিয়া ডন ইনি কি আসলে মানে ডন তো ঠিকই, কিন্তু ছবিতে দেন না ঢিসুম তাগড়া আসলাম সামনের উপরে, এই রুমটা না। উনি আবার ওই লুকাই থাকবে, তোরা সামনে যা, এরকম। উনি ডনার পর এরকম যে সামনে ওই তোরা যা লাতি গুতা খা, তোরা যা সাহসের সাথে যা, আমি এনে পিছনে বসে গেছি, যা, এরকম। এখন উনি আবার কাউরে মানেও না। ওনার যে লুকানো চুরানো আরও যে ভিতরের পাকাপোক্ত টন আছে, ওনার যারা পীড়িতের খাতির লোক আছে, বিরাদরি সুরসামার, হিরাও বাইরে না, মোটে গর্তের তা বাইরে না, সাহস নাই তো। গর্তে তারে কারা? ইন্দুর বান্দররা। তাই এরা এলাম এই যে খ্রিস্টান সমাজের ইন্দুর বান্দর, সত্যি কথা এটাই। এরা এলাম গর্ত থাকতে পছন্দ করে, ইন্দুর বান্দর। ওহেনে বসকি আগামতা, ওহেনে বসকি খাওয়া দাওয়া, ওহেনে বসকি ঢা পয়সা নিয়ে চুরাচুরি করা, এই। তা এই যে এক একজনের ফুরাঙ্গি, আচ্ছা আমি বুঝি না মানুষ এত ভাবতে হয় কেন?
আইছে খালি হাতে, যাবে খালি হাতে। সেখানেই যাই, যদি দেখি যে ধরেন যে কোনো গির্জা টির্জা যদি যাই, সকলে খালি নিজে গো প্রশংসা, বউ গো প্রশংসা, কাউরে পালক তারা যদি দেওয়া হয়, যদি দেহা সাক্ষাৎ কোনো রকম হইয়ে যায়, সেই পালকেরা নিজেকে জ্ঞাতি কুটুম্ব একেবারে গোষ্ঠী সহ। আর আপনারা তো জানেন খ্রিস্টান সমাজ অবস্থা, ওই কুহানে টুহাই টুহাই লইসবে, এটা মোর খালা হয়, ওটা মোর খালি হয়, এরকম। তো যাই হোক, এখন এরকম তো স্বভাব এগো। এখন পিটার মজুমদার প্রথমে তো লুকাই চুরাইয়া কাজ করলো, একটা অনিয়ম, এটা তো শুনছেন যে বাইবেল সোসাইটি শুধু এই একটাই ইয়ে আছে, বাইবেল সোসাইটি যারা অনুমোদন করতে পারে বাইবেল, এটা চুরিচামারি করে উনি নিয়ে আসছে, উনি করছে। এটা কিন্তু বড় একটা ক্রাইম। যদি কেউ কেস দেয় তেও না 12টা বাজবো, হেলেকে লুকাই চুরাই করছে, কিন্তু দাঁড়া তো খাইছে। আচ্ছা, এখন আরেকটা কাহিনী করি। এখন উনি গুপ্ত সহকারে উনি এখন ওই যে এশিয়ান অ্যাক্সেস একটা খুলছে। এখন তো ওনার ওই জেনারেল সেক্রেটারি পদ তো নাই, এখন উপদেষ্টা, এখন একটু বড় মাফিয়া ডন হয়ে গেছে উপদেষ্টায়, বুঝলেনি? ঘরের মধ্যে পুষে কাপড় চুপড় কাচন, ওই কাচন আর ওই ভিতরে শয়তানি করা, লেঙ্গুরে লেঙ্গুরে শয়তানি ভিতরে। এখন কথা হইলাম গিয়া, উনি বিএসসিপিতে থাকে, ওখানে তিনি সবার থেকে তিনি 3,000 টাকা করে কোর্স করাবে, বুঝছেন নি? সবাই শিখাবে কিভাবে ইংরেজিতে তোতা পাখির মতো বুলবুল 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 করে কথা 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 কওয়া যায়, বুঝলেন? এখন সবার কি সব যোগ্যতা থাকে নেই, সবাই তো সব কিছু পারে না। অনেকে আসে শিখতে, একটু সেই দিয়ে পারি নাকি গড় গড় করে, সবাই কি আর ওনার মতো পারে না। অনেকে দেখছেন পার্কে ফুরকে পাশে আমার বনি বাড়ি পারতে হেলে বনি বাড়ি ইয়া করে আঙুল ফুলকে কলা গাছ হয়ে গেছে। কলাল চৌধুরী আবার একটু পারে নাই, এই লেগে একটু কমছে, কমে একটু নিচে নিচে আছে, তাও পারে আর কি। ওই আ আ আ ও করতে করতে আর কি ইংরেজি পারে আর কি, একারে খুব ভালো না হইলেও মানে ওরকম পড়াইতে না পারলে ওনার পড়ানো লাগে না, ওনার বই পড়াই দেয় সবাই দেয়, যেমন হচ্ছে কাজল সেনগুপ্তরে পড়াই দিচ্ছে। এখন এই এশিয়ান এক্সেস এই যে একটা প্রতিষ্ঠান, উনি বিএসএপি থেকে করতে পারে, এইটাও আবার শোনেন। ওই যে লেখে লইছে ওনার একজন বিদেশি, এটা টাকা পয়সা দেবে বিদেশি শিখানোর জন্য, তো এদেরকে ট্রেনিং দাও, শিখাও। এখন উনি কী করলো, এই বিএসএপি প্রতিষ্ঠান থুয়ে উনি লিভিং ওয়াটারে গিয়ে সেটারে গিয়ে সেই বিতারে গিয়া উনি ওহিনী শিখাবে। ডাল মে কুছ কালা হাত তো হ্যাঁ না, ডাল মে কুছ তো কালা হ্যাঁ, লটার পটার ওহিনী রয়েছে। হিয়ার দ্বারা যদি আপনারা পরিচিত কোনো মুখ যদি শিখতে চান, হিনি কবে তোমাকে শেয়ার কি দরকার, উনি বাঁচকে 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 লোক শিখাবে। আর ওখান থেকে তিনি 3,000 টাকা করে কিনলো বাড়তে, কয় মাসের কোর্স করাবে জানি না। এখন এই হলাম কথা যে আবার একটা চুরির ধাপ, পলিটিক্স, আবার একটা পলিটিক্স বার করতে সুর। এই সুরটা এর তো মাথায় বুদ্ধি আয় কোনটা, শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি তো একখানাও নয়। এই করে কি জানেন, এবারে একটা কি কব ছোটখাটো একটা কেস হয়েছে হ্যাঁ বোন নামে, হেঁটে লইয়ে লইয়ে দৌড়া দৌড়ি, ইহানে দৌড়ায় উহানে দৌড়ায়, উহানে দৌড়ায় উহানে দৌড়ায় উহানে দৌড়ায়, এই করতে করতে হে ফোন দেয় কারে দিয়ে, বড় বড় উপর লেভেলের লোক দিয়ে ফোন দেয়, জানেন কাগজ দিয়ে। হেনার বউ যে কাম হারে না, হেনার গুণবতী ওয়াইফ, একমাত্র ওয়াইফ, গুণবতী ওয়াইফ শান্তশ্রী শিল্পী মজুমদার, একটা কুত্তি, বাংলা ভাষায় কয় মাগি, সরাসরি কইলাম। কেন গাল দিতে মন চায় না, ঈশ্বর আমাকে এই গালি গালা শেখায় না, কিন্তু বাইরেই যায় এরকম কুত্তিগুলো। কেন কুত্তি কইলাম আর কেন মাগি কইলাম এটা শোনেন, তারপরে বিচার করেন যে আমি গালাগালি করছি, ঠিক আছে, কেন গালটা দিতে বাধ্য হইলাম।
এই বিষয়টা পরে করেন। তো এখন উনি সেই স্কুলের স্টুডেন্টদেরকে বড় 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 বড়, ওখানে তো বড় লোকরা পড়তে আসে, সেখানে গুতাগুতি করে খোঁজ নেয় কিরা বড় পুলিশের আছে, কিরা বড় নেতা ফেতা আছে, এই দিয়ে ফোন দেয়। এই যে ফোন দিয়ে এগো ত্যক্ত বিরক্ত করে, আর এমনভাবে ত্যক্ত বিরক্ত করে, আবার হেরা হেরা আবার কয় কয় ভাই ফোন দিতে ইচ্ছা করে না, বাধ্য হয়ে ফোন দিচ্ছি। কেন ওনার বউ একটা জাতের না, জন্মের খারাপ, মানে ওই মহিলার কথা কয়, ওই মহিলা জন্মের খারাপ। ওয়াইডব্লিউসি এর এখন জেনারেল সেক্রেটারি পদে আছে। ওই বউ ওনার তো বয়স হয়ে গেছে, এখন বয়সে বয়সে চাকরি তো ওনার থাকার কথা না। এখন ওই যে বোর্ডে সব নিজের লোক বসাইছে তো, এই লেগে। এখন একটা কথা কই আপনাকে, কেন কুত্তি কইলাম আর মাগি কইলাম, এই যে কাজগুলো করে ফোন দেওয়ায়, হেরা জোর করে ফোন দিতেছে না তো দেয়, কিন্তু আবার হ্যাঁ গেলে বোঝেন যে হ্যাঁ কত মান সম্মান সমাজের পড়কে রয়েছে, যে হ্যাঁ রে পিয়ন থেকে শুরু করবে সবাই পারলে জাডার বাড়ি মারে। জাডা তো চেনেন, জাডা মুটকে না চেনলেও ওই জাডা চেনবে না। আচ্ছা, তো ইচ্ছা করে মুটকে দিয়ে লাড়ি, মুটকার লাড়ি দিয়ে বাড়ি বাড়ি, বুঝলেন? আসলে এদের উচিত লেজে লেজে আগুন দিয়ে, মানে ওই পাছা লাল করে দিয়ে তারপরে ঘরের মধ্যে বসাই দেওয়া। এত শয়তান এরা। মুখে কি মিষ্টি ভাষা, আরে বাবা, আরে বাবা, যখন প্রচারটা করে দুইজনে ঢেমনি ঠান্ডা, যখন প্রচার করে কি যে মিষ্টি মিষ্টি কথা, যীশু খ্রিস্টের কথা। এখন এই সব কথা যীশু খ্রিস্টের কথা যে বলে তারা, এখন ভিতরে সত্যি কথা এরা শয়তান দ্বারা পরিচালিত হয়, বুঝলেন? এনার সাথে একজন মহিলা একটা কাজ করতো, একজন মহিলা, উনি তখন সিনিয়র টিচার, দুজনেই সিনিয়র টিচার। তো দুজনের খুব ভাব, গলায় গলায় পিড়িতি পিড়িতি। এখন ওই সিলভিয়া মজুমদার কাছে বিদেশ থেকে আসকা, যখন উনি জেনারেল সেক্রেটারি হয়ে গেল, আরে কপাল, তখন ওই মহিলারা আর চেনে না। তখন ওই মহিলা একটু বিপদে পড়ছিল, ছোটখাটো একটা বিপদে। ওই শয়তান ডেমনি মাগি পারত একটু সাহায্য করতে, কিন্তু কি করলো জানেন? ওই মহিলার চাকরি খাই লাইল বিনা কারণে। সাহায্য দূরের কথা, এরা এইভাবেই মানুষের পাশায় বাস দেয়, বুঝছেন? আপনাদের কইলাম, আপনারা এদেরকে এখনো ঠিকভাবে মনে চেনেন নাই, বা চিনে থাকলে ওই উপর উপর দাদা দাদা দিদি দিদি করেন তো, সামনের উপরে তো আপনার মুখে তো সাহস আসে না, মুখ দিয়ে কথা বেরোয় না। যখন ওনার সামনে আসে তখন মনে হয় ওই চুঙ্গাম ঠোঁটের মধ্যে লাগিয়ে যায়, তখন আর কথা বেরোয় না। এই ঢেমনা ঢেমনি দুইটা এইরকম কাজ করে। এখন এখন বলি কিছুটা যীশু খ্রিস্টের কথাও বলি, কিছুটা বলি এই শয়তান কাহিনী, এদের বিরাদরীদের কাহিনী। এই যে মণ্ডলীতে এরা এত ফুটানকে মারায়, যীশু খ্রিস্ট কিন্তু এগুলো বলেনি করতে, কাউরে কিছু বলেনি যে তোমরা আমার লেগে কান্দো, তোমরা আমার লেগে কান্দো, তোমরা আমার লেগে হাসগো, তোমরা আমার লেগে গড়াগড়ি মারগো, কিচ্ছু কাহিনি। এগুলো এক একটা মানুষের এক একটা ধাপ, একে অন্যকে এগুলো মানে বন্দি করার জন্য। তো যীশু খ্রিস্ট পরিত্রাণ দিতে আসছিল জগতে, তিনি মানুষকে পরিত্রাণ দিতে আসছিল। এখন এটা কেন বলি যে পরিত্রাণ পাইতে হইলে কি করতে হয়? পরিত্রাণ পাইলে মুখে যিশু 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 করলে হয় না। কেনা ওই যে ফল খাওয়াতে না, ওই ফলটা মিশকে গেছিল রক্তের লগে, তাই ওই যে পাপ স্বভাবগুলো আছে না, এগুলো সব রক্তের মধ্যে মিশকে গেছে। এর জন্য যীশু খ্রিস্টরে আসতে হয়েছিল মানুষ বেশে, যেন তিনি সব রক্ত ছড়ায়, তিনি তার রক্ত দিয়ে আমাদের পুরো মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করতে পারেন। এটাকে বলে পরিত্রাণ। মুখে মুখে আপনারা যাই বলেন, পরিত্রাণ, সত্যিকারের পরিত্রাণ এটাই। আর ওই যে বাপ্তিস্ম বলেন না,
বাপ্তিস্ম হলাম সেটাই, এটা যীশু খ্রিস্ট দেবে। যখন তিনি আমাদেরকে শুচি করে রক্ত দিয়ে, তখন তিনি আমাদের অন্তর পরিষ্কার করে, এখানে তিনি পবিত্রতা দিয়ে আমাদেরকে গাইডলাইন দেয় আর আমাদেরকে তার পথে চালিত করে। তো এটা হচ্ছে যে ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে। ঈশ্বর থেকে জন্ম হইলেই সে ঈশ্বরের সন্তান, সে পাপে পড়ে থাকতেই পারে না। যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে না এবং ভাইকে ভালোবাসে না, তারা ঈশ্বরের না। ভাই কারা বলেন তো? এই যে যারা আশেপাশে যাতায়াতকে দেখেন, সবাই আপনাকে ভাই বেড়াতা, বোন ভাই সব, মা বাবা। খালি জন্ম দিলে মা হয়, একটা গরিব ভিক্ষুক অনাহারে খোঁড়াই করে হাঁটে, মা বাপদেরকে ফেলে দেয়, যেমন সন্তানেরা দেখাশোনা করে না। এরাও মা, কারো তো কারো মা। আর আমাদের যীশু খ্রিস্ট এত ভালোবাসার ঈশ্বর, তিনি সবাইকে সমান চোখে দেখে, খুবই ভালোবাসেন। এর জন্য বলছে তিনি যে এক ঈশ্বরকে মানো, আর দ্বিতীয়ত প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। এখানে ভাইয়ের কথায় আসলাম কেন? সে এই যে লাফাঙ্গাগুলা, এই যে লাফাঙ্গাগুলা নির্দোষ ভাইয়ের পিছনে লাগি পড়ে রয়েছে। আর শুধু নির্দোষ ভাইটা না, সবার পিছনে লাগি পড়ে রয়েছে। ওনার কাজে যদি কেউ একটু এসে, মানে উনি যদি বুঝতে পারে যে এ আমার সর্বনাশের মূল হবে, তারাই তিনি একটা বাড়তি দেয়। তাহলে উনি পালক হয় কি করে, উনি রেভারেন্ট হয় কি করে। তারপরে এই যে এক একজন বসে বড় বড় চেয়ারে, এক একজন চেয়ারম্যান পদ পায়, কেউ জিএস হয়, কেউ রেভারেন্ট হয়, কেউ পালক হয়, বড় বড় পদে চেয়ারে বসে। এ ডামনা ডামডালা, তোরা চেয়ার ওই স্বর্গে দেবি? মানুষের সম্মান দিতে শেখস নাই, মানুষের সাথে বদ্ধতার সহিত কথা কইতে জানোস না। চুরি চামারি তোদের রক্তে রক্তে, তোরা মুখে যিশুর কথা পালক, তোরা ফুটাস পালক যে আমরা যিশুর কথা বলি। দেখো আমাদের মধ্যে পবিত্রতা আসছে, এই দেখো ছুইলাম আর ছুটকে পড়লো, পড়ে গেল শয়তান গুলা। আর তোরা কাদের সাহায্য করস? তোরা কি করস? তোকে কাউরে নিয়ে মাথা ব্যথা নাই, তোরা খালি নিজেদের নিয়ে মাথা ব্যথা। ওই কিভাবে মানে বউরে নিয়ে কি করে আনন্দে ফুর্তিতে থাকা যায়, সন্তান নিয়ে কি করে ফুরেঙ্গি মারা যায়, কত টাকা দামের শাড়ি কেনা যায় বড়দিনে, এই যে ফুটানি মারা, এই যে বড়াই করা, গর্ব অহংকার, লোভ লালসা হিংসা, সব তোর মধ্যে। তো এখন যেটা বলতেছিলাম সেটা হলাম যে এরা লুকায় চুরায়, মানে এই যে যদি ধর্ম খোঁজেন আপনারা ভাই বেরাদাররা, ভাই ও বোনেরা, যদি আপনারা ধর্ম খোঁজেন তাহলে দেখবেন যে আপনারা বেশি করে পাপ খুঁজতে শুরু করছেন, পাপে করবেন। হয় কেউ সবাই নাস্তিক হয়ে যাবে, নয়তো তারা ঠিকমতো বুঝবে না যিশুকে শুধু মুখে মুখে ওই বলে স্বীকার করলেই হয় না যে আমি যিশুকে চিনি, যিশুকে জানি, যিশু আমাকে পরিত্রাণ দিচ্ছে, যিশু আমার জন্য মৃত্যুবরণ করছে। মুখে সবাই কই আমরা এগুলো, কিন্তু এগুলো করলে কি হবে? এগুলো বলাতে কিছু যায় আসে না। ভণ্ডামি, এগুলো ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি। যারা সত্যিকারের যদি কাজ করতে চায় তারা মানুষকে বলে না, করে না, তারা এমনিই করতে থাকে, মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করে থাকে। আপনারা ফিরে আসেন। আমিও বলবো যে যদি নিজের ভাইকে, দেখা ভাইকে ভালোবাসতে না পারে, সে ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে পারে? তাহলে এই সমস্ত লোকদেরকে আপনারা সমাজে এত প্রাধান্য দিয়ে থাকেন,
এদের ছাড়া আপনাদের চলেই না। এই যে একজন মুখোশধারী শয়তান চেয়ারে চেয়ারে বসে আছে, আমি বলবো এগুলোর সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি থাকে। কেন বাংলাদেশ চোরসাপটার দেশ তো, এগো হোগায় হোগায় চোরসাপটামি তো ওই সবই তো হিন্দু থেকে আসছে, বোঝেনি তো। এর লেগে চোরসাপটা মেয়ে এগো মানে রক্তে রক্তে মিশকে দিচ্ছে। যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা আনতে পারেন, যদি সত্যিকারে ঈশ্বরকে চান, যদি সত্যিকারে তাকে ঈশ্বরকে ডাকেন, তাহলে তাকে রক্তে মিশান, তার নামটা এমনভাবে মিশান যেন তিনি খুশি হয়ে আপনাকে তার সন্তান করে নেন। নতুবা কোনো লাভ নেই ওই মুখে 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 কথা, ইয়াতে কোনো লাভ নেই। ওই প্রতিদিন যাই গির্জা করে বসকে টাকা টানা 3 ঘন্টা, ওই যে ইসের দিন গুড ফ্রাইডের দিন, পুনরুত্থানের দিন ভোরে উঠকে ওই আরামায়েশ করে সেখানে গান শোনা, মানুষের গান শোনা, এতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হ্যাঁ, মণ্ডলী গেছে তোলেন, যেখানে দলাদলি থাকবে না, যেখানে হিংসা থাকবে না, যেখানে সবাই একে অপরকে সত্যিকারেরভাবে ভালোবাসা দেখাতে পারবে, সেই চার্চকে বেছে নেন। আপনারা হুজুকে মাথা বাঙালি, ওই যেখানে যান সবাই একটু মিষ্টি মিষ্টি ভাষায় কথা কয় আর মিষ্টি খাওয়াই দেয়, মনে করেন যে একবারে মিষ্টি খাইয়ে দিচ্ছি। কিন্তু যিশুর পথে মিষ্টি না, তিতা তিতা, কলার চেয়েও তিতা, খাইতে পারবেন নি। যিশুর পথ এতটাই কঠিন, কলার মতো তিতা, খাইতে গেলে পারি না যিশু, পারি না, কষ্ট হয়, কষ্ট হয়। আর আপনারা সুখের মুখ দেখে কন ঈশ্বর মগল লাগে রয়েছে দেখে আমরা ভালো আছি। ঈশ্বর আমাকে দেখে রাখতেছে, আমরা ঈশ্বরের লোক। মোড়েও না, মোড়েও না, মোড়েও না। ঈশ্বরের পথে আসতে হইলে আগে নিজেকে মারতে হবে। এই যে আমি বসে রয়েছি না, এই আমার ভিতরের যে পাপ স্বভাব আছে, এটাকে যিশুর কাছে তুলে দিয়ে এটাকে মারতে হবে। এটাকে নিয়ে চলে আমি যিশুকে পাবো না। এটাকে মেরে সব কিছুর ভার যিশুর উপরে তুলে ধরে তারপরে আশা রেখে তাকায় বিশ্বাসে, তবে আমি আগাইতে পারবো। কিন্তু আপনারা মনে করেন কি সবাই যে ওই যে অলৌকিক কাজ, ওই জল পড়া, পানি পড়া, ধরনের নদী, এই নদী, ওই নদী, অমুক নদী, তমুক নদী আপনাকে বাঁচাইতে পারবে? কিছুতে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে একমাত্র যীশু খ্রিস্ট। তাই সব ভণ্ডামি বাদ দিয়ে মনে করতেছেন একারে ওই বাজনা বাজাইয়া গান গাচ্ছি, একারে যিশু সন্তুষ্ট হয়ে গেছে, এত সোজা না। ওই সব করতে গেলে অন্য ধর্মে যাবেন। ওই ঢংঢং করতে গেলে, অভিনয় করতে গেলে থিয়েটার আছে, অনেক থিয়েটার আছে। ওই যে হিন্দুগো ওই ঢাং ঢুং ঢুং আছে, ওখানে যাবেন। বাদ্যা বাজনা ওই হাই হোসেন মুসলিমদের বিরাদরিতে যাবেন। আর এই যে 5 ওয়াক্ত নামাজে এহেনে যাবেন, এইসব করবেন। বর্ণামি করতে গেলে ওইসবে যান, কিন্তু ঈশ্বরের কাছে বর্ণামি চলে না। খেয়া না, একমাত্র মন করার ক্ষমতা ঈশ্বরেরই আছে, আর কেউ করতে পারে না। আপনি কি চান, কি বলেন, আপনাকে জন্ম দিচ্ছে ঈশ্বর, পাঠাইছে মাতৃজঠরে, তাই না? যদি পাঠাই থাকে, তারপর সব কিছু নারী গোষ্ঠী ডাক্তাররাও জানে না, ঈশ্বর জানে যে আপনি কখন কি বলবেন, কখন কোনটা করবেন, কখন কোন ঢং করবেন। তো ওগুলো বাদ দিয়ে, ভঙ্গি ভঙ্গা বাদ দিয়ে যদি সত্যিকারের যিশুকে ভালোবাসেন, তাহলে একে অন্যকে ভালোবাসতে শেখেন। পাশায় গুয়াগুই বাস দিয়ে এইভাবে কাজ হয় না, বুঝছেন? ওই যে মানুষ একা খেপে যান বড় বড় চেয়ারে, এত বড় সাহস, ইনি অফিসের কিচ্ছু বোঝে না। আরে ভাই, মাইয়া মানুষ চাকরি বাকরি করে না, বসবো কেমন করে গা?
আপনাকে তো বোঝার লাগবে আগে, তাই না? আপনাকে নাই জ্ঞান যে এরা মাইয়া মানুষ চাকরি বাকরি না করলে এরা বোঝে না, এরা খুন্তি খুন্তি গুটাইতে জানে, ঘরে বসে খুন্তি গুটাইতে জানে। এরা অফিস আদালত করতে পারে না, সবাই তার অফিস আদালত করে না। ঘরে বসে আমাকে মতো মহিলারা যারা বোরকা পরি বা ই করি যাই করি না কেন, আমাকে যোগ্যতায় কুলাবে না। যদি আমরা প্লেনে উড়ে ওহিনে ওই এক একজনে ইংরেজি ভাষায় কথা বলবো, পারবো না, হবে না। শিক্ষা কথা করবো, হবে না, আমাকে যোগ্যতায় হবে না, কুলাবে না। বড় বড় চাকরি আমাকে কুলাবে না, আমাকে থালা বাসন মাজা এই করতে হবে, গুড়াগুড়ি 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 করে গুড়াগুড়ি। তাহলে আমরা ব্যাকল না তোরা ব্যাকল? এই বেটা ডেমনা কহান করে একবারে চেয়ারে বস কে মহিলা বৌদিহি এর এমন ফুডাঙ্গি মারে, ইচ্ছা করে একবারে ছড়িতে গোবর লেপকে ঠাস ঠাস করে স্তর মারতে। শয়তানের ডেমনা ডেমনিগুলা মুক্তি কথা বাইরে না, না একটু সাহায্য চাইলে যদি বলা হয় ও বোন একটু পথ যাইতে পারেন, এই পথে যাইতে চাই, আমি জানি না, এই কত বাবা নিতে আসকে, হ্যাঁ কথা কইতে নাম মন চাইলে মুখে মুখে ইমার্গে থুবি, ওই পিঠে লেখতে রাখবি কাগজ দিয়ে। আমার সাথে আপনারা কেউ কথা বলতে আসবেন না, কেননা আমি ভাবভঙ্গি মারা মানুষ, আমি এগুলো ছাড়া, আমি বড় লোকদের ছাড়া কথা বলতে পারি না। এগুলো শিখতে যাবেন সিলভিয়া মজুমদারের কাছে, হেয়ার পিঠের উপরে ওরকম টানাই দেওয়া উচিত। আর ওই পিটার মজুমদারের গায়ে, বনিবারের গায়ে, কল্লোলের গায়ে, কল্লোল চৌধুরী তার বউ বেচা হুদূর প্রান্তে অস্ট্রেলিয়া বসে করেছে। হ্যাঁ নাগর, ও নাগর, নাগরের নাম জানো কি বলে গেলাম, ওনার নামটা কাজল সেনগুপ্ত। বনিবার ওই তো দাদা খাইছিল, শুনতেন না? ছোট্টা দাঁত কাটা খেলায়, ইংলিশ ভালো ফুটাইতে পারে, যোগ্যতা আছে। সেই লেগে তো বিদেশ থেকে ডাহান গে কোটি 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 ডাহান গে মারকে 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 সব বড় লোক হয়ে গেল। আর যারা সত্য সত্য কথা কবে, হ্যাঁ গো কোনো দান্দায় নেই, তখন ওই একজন পালক বাবুর সাথে যদি কথা বলতে যাই তাই কবে আপনি কি জানেন, বের হয়ে যান, বের হয়ে যান, বিয়াদব মহিলা বের হয়ে যান, এরকম করবে। এইসব কাজ খ্রিস্টানকে সাজে না, বোঝো নি? যদি খ্রিস্টান মারাও তা এইসব পথ দাও, খ্রিস্টানকে এইসব সাজে না। সে যে যেই হোক, ক্যাথলিক হোক, যে যে ধর্মের হোক, সব এইসব সাজে না। সত্যি কথা বলতে চাও, দেখবা যে সত্যি কথা বলতে পারে তারাই যাদের ভিতরে সাহস থাকে, তাই না? তবু মতো ভিতর ডিমেকে কিরা পাতা দেয় কতি, তোরা আজকে সুস্থ রাস না, তো এক একজনের ওই ল্যাংদারা লাগে, এক একজনের তোরা চলতে রস ঠিক মতো। এই যে নর্থ সাউথে সুন্দরী মাইয়া পড়াইছে এলিস ওহিনে, আল্লাহ তাকবীর কবে না জানি ভাইকে যায় মুসলিমদের সঙ্গে, সুন্দরী মাইয়া আল্লাহ তাকবীর বলা মুশকিল, কবে ভাইকে যায় উনি। আর ওনারা যে খ্রিস্টান বেড়াদারির বিয়ে করবে, হিয়ার তো জান শেষ, কাম কর কিছু জানে না, খালি দলা চামড়া দিয়ে কি করবেন, ধুয়ে দিয়ে পানি খাবেন, কোনো লাভ নাই, ও কোনো কামের না, কাম টাম কিছু জানে না, বুঝলেননি? কোনো কাম কিছু জানে না, শুধু সাধন গোধন মেকআপ মোকআপ আডা ময়দা মাখতে জানেন। আর ওই যে নর্থতে আল্লাহ তাকবীর বলতে জানে, বুঝলেননি? আর ওখানে ডিস্কো ডিস্কো হাই ডিস্কো হাই ডিস্কো হাই ডিস্কো এগুলো করতে জানে, এই পারবে। সুন্দরী করবেন কি বয়রাকান্তি, একটা মেশিন নষ্ট হইলে 1.5 লাখ টাকা হাতে গুন গেলে। তো আমরা তো তাও আরই গুতা নেই, কড়াই মারাই গুতাই 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 তাও রাঁধতে জানি, বোঝেননি? এরা আবার হেয়া পাতন ন, এরা আড়ামাদা মুখে মাখানো, হাত নষ্ট হয়ে যাবে। পার্লার থেকে আসে, যে পার্লার থেকে হাত ওই ফিসেল ফুসেল করকে আসে, কি যেন কয় ওরে
ওই কত সাধন মতন আছে, হাত পরিষ্কার করে দেয়, পা পরিষ্কার করে দেয়, নখ নষ্ট হয়ে যাবে, নখ মামার নখ নষ্ট হয়ে যাবে, এতে নানাপাড়া করা যাবে না, এতে হলুদ রাখলে হাতটা নষ্ট হয়ে গেল, তা দোয়া দেওয়া পানি খায়েন। সুন্দর সুন্দর মাইয়া, তাই না? কবে মুসলিম গুলো যায় হাট গায়ে গেল এলিসের কপাল। তো এই যে কত কথা বলতে আসি, এই যে খ্রিস্টান মারাস তোরা, আমি সত্যি কথা কইলাম ভাই, তোরা যদি খ্রিস্টান বানাস, খ্রিস্টান করস, যে আমরা খ্রিস্টান গর্ব করি আমরা ঈশ্বরকে নিয়ে, তাহলে বলবো বুকে সাহস আন, বুকে পাঠান, আর সেইগুলা শয়তান করম কাজকর্ম করে এইগুলো মুটকে দিয়ে একটা লাড়ি দিয়ে মাইরে একটা থ্যাতলা থুতলা বানাই দে, খেতে পারবি না, তোকে বুকে তো সাহস নাই। লেম্বুরের বাচ্চারা খালি বলিস যিশু আমাদের জন্য এই করবে সেই করবে অমুক করবে তমুক করবে, করবে ঠিকই। যিশুরা তোরা মানুষ চেনস, দেখছিস কোনো নাকি? হ্যাঁ, এই পিটার মজুমদারের কাছে যে প্রশ্ন করিস তুই, বনিবারের কাছে যে প্রশ্ন করিস তুই, উত্তর জানি নাকি? কবে কি এইয়া কইও না, এই লইয়া অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, এ প্রশ্নের উত্তর মোরা জানি না। তোকে কোন কারণে পালো কিছু বিদেশ থেকে পড়ে আসকো, এনে সিসিটিভিতে পড়ো, যে সিসিটিভিতে কি হয়, কিভাবে মুসলিমকে খ্রিস্টান বানানো যায়। আরে ভাই, আগে খ্রিস্টানকে শিয়া কিভাবে খ্রিস্টানরা সঠিক পথে আসতে হবে। হেই না তুই তোরা কি পড়াবি? ওই রামলীলা হিন্দুকে পড়া, রামলীলা পড়াবি সিসিটিভিতে, তোরা রামলীলা পড়াবি। রাধা কৃষ্ণ প্রেম করেছে রে, শিব হয়েছে পার্বতীর কালীর স্বামী হয়েছে রে, এই শিবই। আর ওই যে 5 ওয়াক্ত নামাজের ওগুলো শিখবি, আরবি ভাষায়, যে অকটাক্কর দিবি। এই অকটাক্কর করতে তো কি দরকার? তোরা খ্রিস্টানদের মধ্যেই সুন্দর করে খ্রিস্টান বানা। খ্রিস্টানরা জানেই না সত্যের পথ, নামে খ্রিস্টান। কেন জানো? খ্রিস্টান করে জন্ম নিয়েছে তাই। গুয়া মারানিরা খ্রিস্টান করে জন্ম নিলে ওই কি কবে যে আমি খ্রিস্টান করে জন্ম নিয়েছি তাই আমি খ্রিস্টান, এমনি কিছু কইতে জানতাম না। আবার মুসলিম দেখবি আমি মুসলিম করে জন্ম নিয়েছি তাই আমি মুসলিম, আমি অন্য ধর্ম সম্পর্কে কিছু জানতাম না। ওরকম হিন্দুরা ওই কবে সবাই একই কথা কবে। তাকে খ্রিস্টানকে সুন্দর করে পড়া, বাইবেলটা সুন্দর করে পড়া, যিশুর বাক্য পড়া, একে অন্যকে ভালোবাসো, এক ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। ওইটার প্রতিমা পূজা কয়, ঈশ্বরের বিরুদ্ধে গেলেই ওইটাই অন্যায়, ওইটাই ব্যভিচার, ওইটাই প্রতিমা পূজা, ওইগুলোই সব কিছু ঈশ্বরের অবাতরী। তা তোরা কি করস? আসলে সত্য তো জানোস না, তা তোরা অন্যরে ভালোবাসবি কি করবে? নিজেদের মধ্যে প্রেম আছে, তোরা স্বামী স্ত্রী করস মারামারি, আর তোরা ফুটাস প্রেমের কাহিনী। ওই যে রাম কহে লীলা করে রাম, ওই দুনিয়াতে এরতে কিসের আছে কাম, এই নিয়ে মজকে থাক। একজনে ভুরভুর করে চুল বানাবি, ফ্যাশন দিবি, ডিস্কো ডান্স এই করবি, বুঝছিস? বাইরে দেখা কোনোদিনও বিচার করতে আসবি না যে এ খারাপ, এটা বিচার করার দায়িত্ব ঈশ্বরের। এটা কইলাম কেন ক? এখন এই যে আমি যে এতগুলো কথা কইলাম, এখন তোরা আমার বিরুদ্ধে লাগবি যে তুই জানোস কি খ্রিস্টান গো সম্পর্কে? সব জানি, গো আমার রানীরা তো সম্পর্কে সব জানি। শয়তানের বাচ্চারা, খ্রিস্টান এত সোজা। তোরা যদি পারস যিশুরে মান, যিশু তোদেরকে বরণ করে নেবে, যিশুর পথে ফিরে আয়, তারে ভালোবাসতে শেখ, তাকে জানার চেষ্টা কর, তাকে পাওয়ার চেষ্টা কর, তিনি কেমন জানার চেষ্টা কর। ওই অলৌকিক কাজের পিছনে ছুটিস না,
তার ভালোবাসার মধ্যে অলৌকিক কাজ লুকানো রয়েছে। যদি তার ভালোবাসাটা টের পাস, তাই দেখবি যে ওই কতগুলো কি কাজ তিনি করে দেয়, ওগুলো দেয়। উপর দিয়ে ভণ্ডামি সবাই করতে জানে, বুঝছস? যে আমি যিশুর প্রেমে পাগল হইয়া আছি, সবাই জানি। কিন্তু তোর মতো সবাই না, কিছু কিছু ভালো পোস্টার আছে যাদেরকে দেখলে সত্যি গর্বে বুকটা পড়ে আসে যে না, এরা প্রকৃতপক্ষে কত কষ্ট করে যিশুর জন্য। আমার নজরে কয়েকজনকে, খুব কম সংখ্যক ব্যক্তিরই দেখি। আগে দেখতাম, এখন তো উঠেই গেছে। এখন দেখি যে এক দিলীপ জানা সত্যি প্রচার করে, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তার বক্তব্য সত্যি সত্যি একেবারে যে মন কথা কাহিনী, সত্যি যদি শেখা যায়, ওইভাবে যদি চলা যায়, সত্যি ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরকে চেনা যায়, ঈশ্বরের ভালোবাসা কি জানা যায়। কিন্তু তখন দিয়ে তো তা হবে না রে, তোরা করবি চুরি চুরি চামারি, বুঝিসনি? তবু রক্তে রক্তে রয়েছে চুরি চামারি। ওই যে কইলাম না, বাংলাদেশিরা একটা ফুডা কয়েন পাইলেও ছাড়ে না। এই হলাম বাঙালিকে স্বভাব, হুজুকে বাঙালি। কবে আমি চার্চে প্রতিদিন, প্রতি সপ্তাহে চার্চে যাই, না খাই যাই, না খাই যাই, না খাই যাই, ডেরা পিটাও, না খাই যাই, না খাই যাই, না খাই যাই, কোনো লাভ নাই। ওভাবে ঈশ্বর মেলে না। তুই ভঙ্গি ভাঙ্গা ছাড়, শয়তানের বাচ্চারা, সঠিক পথে আসবি না। ওই থাকবি পিটার মজুমদারের মতো, ওই রকম দেখবি। পিটার মজুমদারের চাকরিটা খালি শেষ হোক, এরপর চাকরিটা খালি শেষ হোক, তারপরে মানছে কেমনে তারে গাইলে গেলে করে। এখন তো একটু পদে আছে, এখন পর্যন্ত সবাই ওই দিদি দাদা করে, হ্যাঁ পরে লাড়ি তোরার মায়ের শুরু হয়ে যাবে। ওই দাস না উপদেশটা অবস্থা দাস না, ওইরকম এখন তো এখন উপদেশ পদে আছে। আর ওই মাফিয়া ডনেরা তবু কই, শোন খ্রিস্টান সমাজের মাফিয়া ডনেরা, তোরা বোর্ড সদস্যরা সবাই রে কই, তোরা ভালো হয়ে যা, ঠিক আছে? ওই গর্ব অহংকার ত্যাগ কর, ওই ফুডানি সবার সাথে মারবি না। কোন সময় কি, কোন সময় তোর একটা গালের মধ্যে চর মার্কে দেবে সকলের সামনে, তখন টেরটা পাবি। তখন টেরটা পাবি কে কোন সময় ওই চট্টপ খাবে মানুষের সামনে, ঠিক আছে? তো অনেক কথা হইল, আসলে ভালো করে বাইবেল পড় সবাই, তাহলে ওই পালকদের উপরে নির্ভরতা কমা। ওই কেডা ফুক ফাঁক মারলো, জল ফুক দিয়ে মারলো, কেডা তোর মাথায় আর দিয়ে প্রার্থনা করলো, সুস্থ হয়ে গেলি, এইসব বাদ দিয়ে যিশুর নামটা রাখ নিজের হাতে, বিশ্বাসের সাথে। কেন না, যিশু বলেই দিছে বাইবেলে, খুঁজে পাবি যে যত ওই কারিশমা, যত কিছু ওগুলো শয়তানরা করে। তোরা যদি অলৌকিক কাজও করস, তোরা যদি পাহাড়ও এদিক থেকে ওদিক সরাই ফেলাইতে পারস, তাতে কিছু যায় আসে না। যদি অন্তরে ভালোবাসা না থাকে, তো তবু অন্তরে ভালোবাসা নাই, দেখতে পাওয়া যায় না। তবুর মধ্যে অহংকার, ঘৃণা, এগুলো দেখতে পাওয়া যায়। কিভাবে মানে অন্যের সমালোচনা করা যায়, অন্যের পিছনে লাগা যায়, এগুলোতে আমি লাগি কেন জানিস? তোকে সবাই কই, কৃষ্ণ বেড়াতে তোকে সবাই কই, আমি লাগি এই কারণেই যে তোকে তো বুকের পাড়া নাই, সত্যি কথা কওয়ার নেই। তাহলে যদি থাকতো, তাহলে এইসব পালক পাস্টার একবারে ছড়ি দিয়ে পিটাই লাস্টকে একটা হোগা লাল করে দে, দেখবি সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। তাহলে সত্য আসবে, তখন সত্য শিক্ষা পাবি। এদের সাথে থাকলে তোরা জীবনেও সত্য শিক্ষা পাবি না, তোরা যাবি আরো ভুল পথে, বুঝছিস? আসলে শয়তানের কাজই তো আসলে মানে শয়তান তো প্রথম থেকেই মিথ্যাবাদী, আর শয়তান তো প্রথম থেকেই শয়তানি কাজ করতে ব্যস্ত। তো এই যারা এইসব করে তারা শয়তানেরই সন্তান,
আর তগো তোর গো বানাই ফেলায় শয়তান সন্তান, তগো জাগতিকতার ভিতরে ঢুকাই ফেলায়। ঈশ্বরের চরণে আসলে জাগতিকতা থাকে না, তাহলে ফুডাঙ্গি আসে না। একজন বড় বড় বোর্ডে মেম্বার, ওরে বাবা কোথায় কইতে জানেন না, তখন ইচ্ছা করে একটা লাথি মারি মুখের মধ্যে, শালার বাচ্চারা। তা তোরা কই দাস না যে মোরা ব্যাককল, যে মোরা সমাজে কথা কইতে জানি না। কেমনে জানবো গো, মোরা তো হাড়ি পাতিল লই থাকি। তো মগো তা তোরা বেশি ব্যাককল, যে আমাদের সাথে কিভাবে ডিল করতে হয় হেই তোরা জানোস না, বুঝছো নি? তা আজকে এই পর্যন্তই। ভালো থাও। পিটার মজুমদারের শয়তানির গুপ্ত তথ্য ভাস্করকে দিলাম, আর ওর বউয়ের গুপ্ত তথ্য ভাস্করকে দিলাম। আবার শুরু করছে শয়তানি লিভিং ওয়াটার সেন্টারে। গুপ্ত তথ্য 3000 টাকা নেবে, আর একটা ফুডাঙ্গি মারা কথা শেয়াবে। বাপু ভুলেও এই ফাতে পা দিও না, মরবা। ওই শয়তানের তে দূরে থাও, হ্যাঁ ভালো থাকবা। শয়তানে জ্ঞাতি কুটি বানাইয়ে লাভ আছে, ইয়াতে যাবা নরকে কি লাভ? এই জগতের সুখ পাবা না, ও জগতের সুখ পাবা না। তাতে যিশুকে নিয়ে মতো থাকো, দেখো আনন্দ আনন্দ শান্তি আনন্দ। ঠিক আছে বাপথানেরা, তো যেখানে থাকো ভালো থাকো। আজকে এই পর্যন্তই। অনেক সময় অনেক কিছু বলে ফেলি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ছোটোখাটো একটা জার্নালিস্ট, সেখানে আমি অন্য ভাষায় অন্যভাবে কথা বলি। কিন্তু যখন আমি দেখি যখন ওই যে যারা খ্রিস্টান মারায়, তখন আমার খুব কষ্ট লাগে যে এরা কত বনের মধ্যে পড়ে রয়েছে, সত্য কিচ্ছু জানে না, সব আবল তাবল, ওই গর্দব্য মতো গাদা মতো। হেরা এই খ্রিস্টানরা কয় অন্য গো গাদা, আমি কই খ্রিস্টান কই গাদা। সত্যিকারে এরা সত্যি জানে না, যে এক একজনে ভুলভাল কয়। ওই না শিক্ষা, সঠিক শিক্ষায় যাও, সঠিক শিক্ষাটা শোনো। সঠিক শিক্ষা পাইলে দেখবা যে আনন্দ 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 মহা আনন্দ। সত্যি আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর। তার কাছে আসলে হয়তো চোখের পানিতে বাঁচতে হবে, কিন্তু তার মধ্যে দিয়েও আনন্দ শান্তি পাওয়া যায়। এইটাই হচ্ছে তার আলাদা আনন্দ শান্তি। এই পর্যন্ত রাখলাম, বাদ বাকি অন্য আরেকদিন আসবো। দুটা তথ্য দেওয়ার দরকার ছিল, তথ্য দুটো দিলাম। আবার যদি কোনো তথ্য পাই আবার ছুটকে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আচ্ছা।